ভোটার তালিকা সংশোধনের শুনানি প্রক্রিয়া বা এসআইআর কেন্দ্রগুলোতে রাজনৈতিক দলের এজেন্টদের প্রবেশ নিয়ে নজিরবিহীন সংঘাত তৈরি হলো রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের দাবিকে কার্যত উড়িয়ে দিলেন নির্বাচন কমিশন এবং স্পষ্ট জানালেন কোনোভাবেই বুথ স্তরের এজেন্টদের শুনানি কক্ষে ঢুকতে দেওয়া যাবে না। এমনকি নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছে কমিশন। সোমবার চুঁচুড়া মগরা ব্লক অফিসে শুনানি কেন্দ্রে বিএলএদের প্রবেশাধিকার নিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সেখানে উপস্থিত হয়ে শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেন। প্রায় 2 ঘন্টা কাজ থমকে থাকে। বিধায়কের দাবি ছিল কমিশনকে লিখিতভাবে জানাতে হবে যে কেন এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি অভিযোগ করেন বয়স্ক ও অসুস্থ ভোটারদের লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই তারা মানুষের এই দুর্ভোগের প্রতিবাদ করেছে। পরে মানবিক কারণে অবরোধ তুললেও আগামীতে ফের বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেওয়া হচ্ছে। যারা সরকারি কর্মচারী, দীর্ঘদিন সরকারি কাজ করেছেন, রিটায়ার হয়েছেন, পেনশন হোল্ডার, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যারা পাসপোর্ট রয়েছে তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যারা 2002-এ ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এটা একটা চরম অব্যবস্থা এবং মানুষের দুর্ভোগের শেষ নেই। বাইরে দেখুন বয়স্ক মানুষ কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে। যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে? নির্বাচন কমিশনের কথাই হবে? আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন একটাই যে BLA-2 তারা কেন হিয়ারিংয়ে থাকবে না? স্বচ্ছতা যদি আনতে হয় BLA-2-দের রাখতে হবে। BLA-2-রা থাকবে না, হিয়ারিং হবে, মানুষের নাম হবে, বাদ হবে নাম। একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না। তার জন্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবে লড়ব। বাংলায় রোহিঙ্গা বাংলাদেশি কোথায় আছে? প্রমাণ হয়নি এখনো পর্যন্ত। অতএব এটা নির্বাচন কমিশনের জমিদারি। এই জমিদারি প্রথা আমরা চলতে দেব না। আমরা হিয়ারিং বন্ধ করেছি। হুগলির এই ঘটনার পর নড়েচড়ে বসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সমস্ত জেলা শাসককে পাঠানো করা নির্দেশিকায় বলা হয়েছে কোনো রাজনৈতিক দলের এজেন্ট শুনানি কক্ষে থাকতে পারবে না। রাজনৈতিক বিক্ষোভের কারণে শুনানি প্রক্রিয়া কোনোভাবেই আটকে রাখা যাবে না। প্রয়োজনে জেলা শাসককে সশরীরে উপস্থিত থেকে শুনানি প্রক্রিয়া মসৃণ রাখতে হবে। যদি কোনো আধিকারিক রাজনৈতিক চাপের মুখে পড়ে নথি স্বীকার করে এবং এজেন্টদের ঢুকতে দেন তবে তার বিরুদ্ধে সার্ভিস রুল অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির দাবি শুনানি কেন্দ্রের ভেতরে রাজনৈতিক এজেন্ট বা BLA-দের ঢোকানোর মূল উদ্দেশ্য হল সাধারণ ভোটার ও নির্বাচন কমিশনের কর্মীদের ভয় দেখানো। এসআইআরকে কেন্দ্র করে তৃণমূল এর আগেও বহুবার চেষ্টা করেছে যেন এই প্রক্রিয়া পশ্চিমবাংলায় স্থগিত হয়ে যাক, বন্ধ হয়ে যাক। এর আগেও আমরা দেখেছি BLO-দের একটা অংশকে লেলিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের সামনে যাতে এই প্রক্রিয়াকে বন্ধ করানো যায়। এখন আমরা দেখছি চুঁচুড়ার বিধায়ক মশাই বিডিও অফিসে গিয়ে এই শুনানি পর্ব স্থগিত করে দিচ্ছে। তিনি দাবি জানাচ্ছে BLA-2-রা যেন এই শুনানি পর্বে অংশগ্রহণ করতে পারে। গত কিছুদিন আগেই তো জেলা শাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে BLA-2-এ যারা রয়েছে তারা এই শুনানি পর্বে অংশগ্রহণ করতে পারবে না। সেখানে তৃণমূলের প্রতিনিধিও ছিল। তা সত্ত্বেও আজকে বিধায়ক মশাই এই 1 ঘন্টা ধরেই প্রক্রিয়া বিডিও অফিসে গিয়ে বন্ধ রেখেছে, কারণ তারা চাইছে না এই এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন পশ্চিমবাংলায় হোক, যার কারণেই এই ধরনের কাণ্ডগুলো ঘটাচ্ছে। এই টানাপোড়েনের জেরে শুনানি কেন্দ্রগুলিতে এখন বাড়তি পুলিশি নিরাপত্তা ও প্রশাসনিক কড়াকড়ি চোখে পড়ছে। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।